হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি, আশা করি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরের ভিতরে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় মতন ভিডিও দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আজকে আমি কলমি শাক দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে মাছ রান্না করেছি। তো চলুন রেসিপি দেখাচ্ছি। প্লিজ যে যেখান থেকে যে লাইভে কন্টিনিউ করবেন অবশ্যই চেষ্টা ফুল ওয়াচ করা। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর রান্নাটা হয়েছে, গরম গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও লাগবে। আর কলমি শাক তো সবাই জানেন আমাদের শরীরে কতটা উপকার। সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন কিন্তু কলমি শাক খাওয়াটা খুবই প্রয়োজন শরীরের পক্ষে। তো চলুন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন, অবশ্যই চেষ্টা করুন একটু ফুল ওয়াচ করা। তো চলুন দেখাচ্ছি আমি কলমি শাক দিয়ে, পেঁপে দিয়ে আমি কীভাবে মাছের রেসিপি রান্না করছি। প্লিজ লাইক কন্টিনিউ। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সমস্ত সবজি সব কুটে নিয়ে চলে এসেছি। তো আজকে রান্না করবো পেঁপে আলু দিয়ে কলমি শাক রান্না করবো। তো কলমি শাকটা আমি বেছে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর এইদিকে হচ্ছে মাছ, আর আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ জিরে মরিচ সবটাই নিয়ে নিয়েছি, এগুলো সব পেস্ট করবো। তো চলুন রান্না শুরু করে দিই। আর এই মাছটা কী মাছ অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। তো চলুন রান্না শুরু করে দিই। তো দেখতেই পাচ্ছেন আমি একটাই মাত্র আলু লম্বা লম্বা করে পিস করে নিয়েছি অল্প একটু পেঁপে, আর নিয়েছি হচ্ছে একটা মাছ নিয়েছি। এই মাছটা অবশ্যই কিন্তু নামটা বলবেন কমেন্টে। আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন নিয়েছি, আর এতে 1 চামচ কাঁচা জিরে কিছু মরিচ নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ নিয়েছি। তো চলো এগুলো সব পেস্ট করে নেবো। আর এই মাছ দিয়ে আজকে আমি পেঁপে আলু দিয়ে হচ্ছে কলমি শাক রান্না করবো। তো দেখতে পাচ্ছেন কলমি শাকটা আমি ভালো করে এক আটি কলমি শাক নিয়েছি, সুন্দর করে আমি বেছে ধুয়ে নিয়েছি। তো চলুন এবার রান্না শুরু করে দিই। আজকে আমি পেঁপে কলমি শাক দিয়ে একটাই মাত্র আলু দিয়ে এই মাছের রেসিপি রান্না করবো। তো মাছটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কী মাছের নাম। আমি সত্যি বলতে সব মাছের নাম আমাকে বলতে পারি না, আর সব মাছ চিনিও না। খাওয়া দাওয়া খেয়ে নেই, যেটা ভালো লাগে জ্যান্ত জ্যান্ত থেকে মাছ আনে এনে খেয়ে নেই, কিন্তু মাছের নামটা তো বলতে পারি না। আর হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ এখন চলুন পেস্টটা করে আনে। আর এই মাছটাকে ভালো করে এই একটা মাছকে আমি 4টে পিস করে রান্না শুরু করবো। চলুন পাচ্ছেন মাছগুলোকে আমি 4টে ভাগ করে নিয়েছি একটা মাছকে। তো এই 4টে পিস দিয়েই আমি রান্না করবো আজকে। আর এখানে আদা রসুন জিরে মরিচটি সবটা নিয়ে নিয়েছি, চলে এটা পেস্ট করে এনে তারপর রান্না শুরু করবো। আর এখানে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে চলে যাব, তারপরে পেস্টটা করে এনে ভাজা করবো। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর এটা পেস্ট করে আনলাম। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি মাছটাকে ভাজা করার জন্য, তেলটা গরম হলে দিয়ে দেবো, সবাই বসিয়েছে। আর এটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর যাওয়ার সময় না লবণ হলুদ মাখিয়ে নিয়ে যাবো। আর আপনারা যদি একটু ঝালে গুঁড়ো দিতে চান অবশ্যই দেবেন, কিন্তু ঝালে গুঁড়ো দিলে কিন্তু মাছের টেস্ট বেশি বাড়ে। কিন্তু আমি ঝালে গুঁড়োটা খুব একটা ইউজ করি না, যেহেতু আমার বাচ্চা খায় এগুলো, সেই কারণে আমি ঝালে গুঁড়ো খুব ইউজ করি না। আমি তো এক্সট্রা করে বাচ্চা রান্না করি না, আমি বাড়িতে যা রান্না করি আমি সেটাই আমার বাচ্চাকে খাইয়ে দিই। তো চলুন তেলটা আবার গরম হয়ে এসছে কথা বলতে বলতে, এবার মাছগুলোকে দিয়ে দিই। মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি, চলুন মাছগুলো উল্টে দিই। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। চলুন এবার একে একে মাছগুলোকে তুলে নিই। একটা পাত্র নিয়ে নিয়েছি, চলুন মাছগুলোকে তুলে নিই একে একে। চলুন মাছগুলো তোলা কমপ্লিট হয়ে গেল, এবার আমি রান্না বসিয়ে দিই। চলুন এই তেলে আমি প্রথমে আলু কড়া ভেজে নেবো। তো মাছগুলোকে তুলে নিয়েছি, এবার এই তেলে আমি যে একটা আলু নিয়েছি আলু কড়াকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি কিছুই দেবো না, যেহেতু এটা লবণ আর হলুদ দেওয়াই ছিল তেলে, মাছ ভাজা করেছি, সেই কারণে প্লেন তেলে আমি একটু 2 মিনিট ধরে ভাজা করে নেবো। চলুন 2 মিনিট পর ছিঁড়ে আসছে। জিনিসটা আমি দিতে ভুলে গেছি, আলুর সঙ্গে আমি পেঁপেটাকেও দিয়ে দেবো। পেঁপে আলু একসঙ্গে আমি তেলের মধ্যে ভাজা ভাজা করে নেবো। চলুন 2 মিনিট পরে ফিরে আসবো আমি। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ফিরে এসেছি পুরো 2 মিনিট পরে। তো আমি এটা প্রায় অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে, আলু আর পেঁপে একসঙ্গে ভাজা করে নিলাম। লবণ হলুদ কিছুই দিইনি, যেহেতু মাছ ভাজা করেছি ওই তেলের মধ্যে লবণ হলুদ কিছু থেকে যায়, সেখানে আর কিছুই দিইনি। তো চলুন এগুলোকে একে একে একটা পাত্রে আমি তুলে নিই। এবার পাত্র নিয়ে নিয়েছি, চলুন সমস্ত আলু আর পেঁপে তুলে দিলাম। এবার আরও একটা কড়া বসিয়ে এবার রান্না শুরু করে দেবো। দেখতে পাচ্ছেন একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সর্ষের তেল। অবশ্যই চেষ্টা করবেন সর্ষের তেলে রান্না করার জন্য।
তো আমি খুব কম তেলে কিন্তু রান্না করি, খুব বেশি তেল আমি ইউজ করি না। আপনারা তেল ইউজ করবেন, আমি আমার মতো তেল নিয়েছি। তো চলুন এবার তেলটা গরম করে দিয়ে দেবো পেঁয়াজ। তো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু ভালো করে নেবো। চলুন পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে ফিরে আসছে। চলুন এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে আদা রসুন জিরে মরিচের পেস্ট করে নিয়ে এসেছি, সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পেস্টটা দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে ধুয়ে দেবো, খুব অল্প করে জল দিয়ে দেবো। চলুন জলটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এটাকে আমি তেলের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেবো, আদা রসুনটার সঙ্গে তেল। চলুন ফিরে আসি 1 মিনিট পরে। দেখতে পাচ্ছেন ফিরে এসেছি পুরো 1 মিনিট পরে। আপনারা কিন্তু অবশ্যই যদি মনে করেন গুঁড়ো লঙ্কাটা বা ঝাল একটু বেশি খাবেন, অবশ্যই কিন্তু গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা দিতে পারেন। আমি তো ঝাল খাই না, সেই ঝাল খাই না মধ্যে আমি খাই, কিন্তু আমার দুটো বাচ্চা খায় না, সেই কারণে আমি দিই না। তো চলুন 1 চামচ হলুদ, 1 চামচ লবণ আমি দিয়ে দিচ্ছি। আর যদি ঝাল খান অবশ্যই কিন্তু 1 চামচ ঝালের গুঁড়ো দিয়ে দেবেন। ঝালের গুঁড়ো দিলে কিন্তু তরকারির টেস্টটা ভালো আসে আর কালারটাও ভালো আসে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মশলা কষানো হয়ে এসছে। মশলা যত কষাবেন তরকারির টেস্ট কিন্তু ততটাই বাড়বে। চলুন মশলাটা আমার তেল ছেড়ে এসছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে কলমি শাকটা আমি ফুটে রেখেছি, ধুয়ে রেখেছি, সেই কলমি শাকটাকে আমি দিয়ে দিচ্ছি। চলুন দেখতে পাচ্ছেন কত সুন্দর কলমি শাক। চলুন এবার এই মশলার সঙ্গে কলমি শাকটা ভালো করে আমি একটু কষিয়ে নেব। চলুন ফিরে আসছি পুরো 1 মিনিট পরে। 1 মিনিট পরে একটু কষিয়ে নিই, 1 থেকে 1.5 মিনিট পর ফিরে আসবো। ফিরে এসছি পুরো 1 মিনিট পরে। তো 1 মিনিটের শাকটা অনেকটাই আমার নরম হয়ে এসছে। একবার হলে বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, আমি যেভাবে রান্না করছি খুব সুন্দর খেতে লাগে। আর কলমি শাক তো শরীরের পক্ষে খুবই উপকারী একটা শাক। আমি তো শাক খেতে খুবই ভালোবাসি, সেখানে আমার প্রতিটা রান্নার মধ্যে শাকসবজি বেশি থাকে। তো চলুন দেখতে পাচ্ছেন শাকটা কতটা নরম হয়ে গেছে। আমি এই পর্যায়ে উপরে এবার আমি যে আলু আর পেঁপেটা ভেজে রেখেছি তেলের মধ্যে, সেটাকে দিয়ে দেবো। দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষিয়ে নেব। দুর্দান্ত খেতে লাগে পেঁপে দিয়ে কলমি শাকের রেসিপি। চলো ফিরে আসবো 2 মিনিট পরে। 2 মিনিট ধরে একটু কষে ফিরে আসছে। দেখতে পাচ্ছেন আমি 2 মিনিট পরে ফিরে আসছি আর কতটা জল বের হচ্ছে দেখুন শাক থেকে। চলুন এবার আমি এই পর্যায়ে অল্প করে জল দিয়ে দিই। যেহেতু আলু পেঁপেটা প্রায় সিদ্ধ হয়েছে, কিন্তু অল্প একটু সিদ্ধ হয়নি, তার জন্য তো আমার দিতেই হবে। চলুন অল্প একটু জল দিয়ে দিই। খুব বেশি জল দেবো না, একদম মাখো মাখো তরকারিটা হবে। জলটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দেবো মাছগুলোকে। যেহেতু প্রায় 70 থেকে 80% আমার পেঁপে আর আলু সিদ্ধ হয়ে গেছে, আর শাক তো একদমই সিদ্ধ হয়ে গেছে, শাক খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। চলো এবার পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে। দিয়ে দিচ্ছি মাছ। চলো মাছগুলো এরকম থাক। এর উপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, যে কাঁচা লঙ্কা আমি কুটে রেখেছি, খুব বেশি নয়, আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা জাস্ট আমি উপরে ছড়িয়ে দেবো। চলো এই পর্যায়ে আমি চাপা দিয়ে দিই। ফিরে আসছে পুরো, দেখতে পাচ্ছেন চাপা দিয়ে দিচ্ছি আমি। ফিরে আসছে পুরো 10 মিনিট পরে। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ফিরে আসছে পুরো 10 মিনিট পরে। দেখলেই বুঝতে পারছেন রান্নাটা কত সুন্দর হয়ে গেছে, একদম মাখো মাখো তরকারি হয়ে গেছে, খেতে দুর্দান্ত লাগবে। তো চলুন রেসিপিটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই পরিবারকে বেশি সময় দেবেন, নিজে ভালো থাকবেন, অবকে ভালো রাখার চেষ্টা করবেন। তো চলুন আজকে নতুন রেসিপি ফিরে আসবো পরবর্তীকালে। আজকে পর্যন্ত বিদায় দিই, টাটা বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, টাটা। আর কেমন হয়েছে অবশ্যই বলবেন। পেঁপে দিয়ে কলমি শাক দিয়ে আলু দিয়ে মাছের রেসিপি কেমন হচ্ছে অবশ্যই। আর অবশ্যই কিন্তু মাছের নামটা কিন্তু অবশ্যই বলবেন, আমি কমেন্টে দেখতে চাই কে কে এই মাছের নামটা বলতে পারেন। তো চলুন ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, টাটা বাই, আল্লাহ হাফেজ। আর যদি খুব ভালো বন্ধু আত্মীয় সাথে শেয়ার করে দেবেন, টাটা।